আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আহ, তো আমাদের হাতে তো আসলে সময় কম, যার কারণে এখন পরীক্ষা সংক্রান্ত, বোর্ড সংক্রান্ত বিভিন্ন কাজ আমাদের সম্মুখে এসে পড়ছে। পাশাপাশি আমাদের ক্লাসও খুব আহ, কিছু আছে, কিছু ক্লাস ইমার্জেন্সি করা দরকার। তো এই জন্য মূলত আমরা একটু আগেই দরজগুলো করে ফেলতেছি। দেখা গেছে আজকে 94 নাম্বার, আরো 7টার মতো দরজ বাকি আজকেরটা সহ। ইনশাআল্লাহ 7টা দরজের মধ্যেই কিতাবগুলো একটা সিস্টেমে চলে আসবে। তো দরজে যারা উপস্থিত থাকতে পারবেন না, পরবর্তীতে দরজগুলো রেকর্ড শুনে নিতে পারবেন ইউটিউব থেকে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা ধরি একটু মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা এখানে নিয়ত সম্পর্কিত বহস পড়তেছিলাম। নিয়ত সম্পর্কে আহ, 2টা কায়দা ছিল, ঠিক আছে। এর মধ্যে থেকে নিয়তের কায়দা ছিল 2 নম্বর কায়দা, আল উমুরু বিমা কাসিদিহা। তো এই নিয়তের কায়দার ভিতরে বলতেছিল যে নিয়তের ভিতরে হা হুনা আশারত মাবাহিস, 10টা মাবাহিস বা বহস এখানে আছে। এর মধ্যে 10 নাম্বারটা হচ্ছে 9টা ইতিমধ্যে আমরা পড়ছি। 10 নাম্বারটা হচ্ছে আল আশিরু ফি শুরুতিন নিয়ত, নিয়তের শর্ত সম্পর্কে 10 নাম্বার আলোচনা। আজকে আমরা এই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এবারও ধরি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল আশিরু ফি শুরুতিন নিয়তি আল আউয়ালু আল ইসলামু ওয়ালিদা লাম তাসিহাল ইবাদাতু মিন কাফিরিন সররাহু বিহি ফি বাবি তায়াম্মুমি ইনদা কাউলিল কানজি ওয়া গায়রিহি। নিয়তের দশম বহস হচ্ছে নিয়তের শর্তাবলী প্রসঙ্গে। সুতরাং প্রথম শর্ত হচ্ছে ইসলাম। অনেকগুলো শর্ত আছে, মধ্যে প্রথমটা হচ্ছে ইসলাম, মুসলমান হতে হবে নিয়তকৃত ব্যক্তি, যে সে নিয়ত করবে আর কি। এই জন্য বলতেছে লাম তাসিহুল ইবাদাত মিন কাফিরিন, কাফেরের পক্ষ থেকে কোনো ইবাদত শুদ্ধ হবে না, ঠিক আছে। এই জন্যই মাশায়েখগণ বিষয়টি বর্ণনা করেছেন, এবং তায়াম্মুমের অধ্যায়ে কানজের এখানে এবারত আছে ইত্যাদি কিতাবে ওনারা এই কথাটা বলছেন। তারা বলছেন যে কি বলছেন, তায়াম্মুম অধ্যায়ে বলছেন আর কি, বিভিন্ন কান সহ অন্যান্য কিতাবে, যে ফালাগা তায়াম্মুম কাফিরিন লা ওয়াজুহু। ওনারা বলছেন আর কি এখানে যে কাফেরের মানে তায়াম্মুমটা অনর্থক হয়ে যাবে এবং তার কোনো ওযু নেই, যেহেতু তার এখানে তার নিয়ত বলতে কোনো কিছুই নেই। লিআন্না নিয়ত শর্ত তায়াম্মুমি দুনাল ওযু, কারণ হচ্ছে নিয়তটা তায়াম্মুমের শর্ত, দুনাল ওযু, ওযুর শর্ত না, ঠিক আছে। মানে কাফের যদি আপনার তায়াম্মুম করে বা ওযু করে, সেক্ষেত্রে তার তায়াম্মুমটা হবে না, কিন্তু ওযুটা হয়ে যাবে, হুকমান ওযু হবে, ঠিক আছে। কারণ কেন? কারণ ওযুর জন্য তো নিয়ত লাগে না। আমরা যে ওযু করি, নিয়ত যদি করি আমরা সওয়াব পাবো, কিন্তু নিয়ত যদি না করি, পবিত্রতা অর্জনের নিয়ত, বা আমরা ফরজ নামাজ পড়বো এই জন্য ওযু করতেছি, এই জাতীয় কোনো নিয়ত যদি আমরা না করি, তখন তো আমাদের এমন তো না যে ওযুটা হবে না। এই জন্য এখানে নিয়তটা শর্ত না। এই জন্য কাফের ব্যক্তি যদি এখানে নিয়ত না করে, তার ওযু হয়ে যাবে। কারণ আমাদের ক্ষেত্রে নিয়ত শর্ত না, এই জন্য কাফের ক্ষেত্রে ছাড়া আর কি। কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে ভিন্ন। তায়াম্মুমের ক্ষেত্রে হচ্ছে নিয়ত লাগে, নিয়ত ছাড়া হয় না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এটাই বলছে আর কি, যে কাফেরের তায়াম্মুম হবে না, কিন্তু ওযু হয়ে যাবে, যেহেতু নিয়ত লাগে না। লিআন্না নিয়ত শর্ত তায়াম্মুমি দুনাল ওযু, কারণ নিয়ত হচ্ছে তায়াম্মুমের শর্ত, ওযুর নয়। ফায়াসিহু ওযুহু ওয়া গসলুহু, বলতেছে এই জন্য তার ওযু গোসলটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। ফাইদা আসলামা বাদাহুমা সল্লা বিহিমা, বলতেছে যদি মানে কাফের ওযু গোসলের পর যদি মুসলমান হয়, তাহলে পূর্বের যে ওযু গোসল আছে ওই গোসলের ভিত্তিতে কি করতে পারবে? সে নামাজ পড়তে পারবে। লাকিন ক্বালু ইযান কাতা আদামুল কিতাবিয়্যাতি লিআকাল্লা মিন আশারাতি আশারাতিন হাল্লাওয়াতুহা বিমুজারদিল ইনকিতাই। বলতেছে তবে মাশায়েখগণ বলছেন, যদি 10 দিনের কমে কোনো মানে কিতাবী মহিলা আর কি, নারীর ঋতুস্রাব বন্ধ হয়ে যায়,
তাহলে তার সাথে জিমা করাটা হালাল হবে শুধুমাত্র মানে হায়াজ বন্ধ হওয়ার কারণে। তো এটার কারণে বলতেছে ওয়ালা তাওয়াক্কুফু আলাল গুসলি, গোসলের উপর মওকুফ হবে না, মানে জিমা করাটা গোসলের উপর মওকুফ হবে না, বরং হায়াজ বন্ধ হওয়াটা এটাই জিমার জন্য যথেষ্ট হবে আর কি। লিআন্নাহা লাইসাত মিন আহলিহি, কারণ হচ্ছে আপনার গোসলের বিধান এটা তো তার জন্য না, ঠিক আছে। মানে গোসলের বিধান তো আপনার মানে দেখা গেছে এটার সাথে ঋতুস্রাবের কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, বরং বা ইয়ার সাথে মানে জিমার সাথে কোনো এটা বিশেষ কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। গোসলের সম্পর্ক হইতেছে পবিত্রতার সাথে। ওয়াইন সাহহা মিনহা লিসিহাতি ইতহা তাহারাতুল কাফিরি ক্বাবলা ইসলামিহি, বলতেছে যদিও তার গোসল শুদ্ধ হবে ইসলামের পূর্বে গোসল শুদ্ধ হওয়ার দরুন, ইসলামের পূর্বে যেমন নাকি গোসল করলে গোসলটা হয়ে যায়, তো পরবর্তীতে গোসল করলেও গোসলটা শুদ্ধ হবে, ঠিক আছে। আচ্ছা, ফায়দাতুন ক্বালা ফিল মুলতাকাতি ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহু উআল্লিমুন নাসরানিয়্যা আল ফিকহা ওয়াল কুরআন লাআল্লাহু ইয়াহতাদি ওয়া লা ইয়ামাসসুল মুসহাফা ওয়া ইন ইকতাসারা সুম্মা মাসসা ফালা বা'সা বিহি ওয়া লা তাসিহুল কাফফারাতু মিন কাফিরিন ফালা তানআকিদু ইয়ামিনুহু লিআন্নাহুম লা আইমানা লাহুম ওয়া কাউলুহু তাআলা ওয়া ইন্নাকাসু আইমানাহুম। আচ্ছা, দেখেন এখানে বলতেছে যে একটা ফায়দা বলতেছে যে মুলতাকা কিতাবের ভিতরে আছে যে ইমাম আবু হানিফা বলেন আমি খ্রিস্টানদের ফিকা এবং কুরআন শিক্ষা দেই যেন সে হেদায়েত কবুল করে মুসলমান হয়ে যেতে পারে, কিন্তু সে কোরআনের কবিতে স্পর্শ করতে পারবে না। কারণ কি, যে তবে সে যদি গোসল করার পর কোরআন স্পর্শ করে তাহলে কোনো সমস্যা নেই, তখন তো সে পবিত্র। হ্যাঁ, কিন্তু গোসল করার পূর্বে বা পবিত্রতা হাসিলের পূর্বে যদি সে আপনার কি করতে চায়, কোরআন শরীফ স্পর্শ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা পারবে না। এটা বলতেছে যে কাফেরের কাফফারা এটা শুদ্ধ নয়, কারণ হচ্ছে তার কসমটা কার্যকর হবে না, কেননা তার তো ঈমান নেই, অথবা তার ঈমান ও কসমের কোনো গ্রহণযোগ্যতা নেই। তার ঈমান আনতে হবে, তারপরে না তার একটা একটা কার্যকর হবে সবকিছু। ঈমানই নাই তার সাথে আর কি মুআমালা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন লা ঈমানা লাহুম কাউলুহু তাআলা ওয়া ইন্নাকাসু আইমানুহুম আয়াত সূরিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যদি তারা আপন প্রতিশ্রুতি ভঙ্গ করে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের বাহ্যিক ওয়াদা এবং প্রতিশ্রুতি। কাফেররা অনেক সময় আল্লাহ তাআলার সাথে বিভিন্ন ধরনের ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে থাকে, হ্যাঁ, তো এটাই আগে কোরআনে স্পষ্ট করে বলল। আচ্ছা, এরপরে বলতেছে ওয়াকাদে কাতাবনা ফিল ফাওয়াইদি আন্না নিয়তাল কাফিরি লা তু'তাবারু ইল্লা ফি মাসআলাতিন ফিল বাজ্জাজিয়াতি। বলতেছে উনি ফায়দার মধ্যে লিখছেন যে আমরা কাফেরের নিয়ত গ্রহণযোগ্য নয়, তবে খুলাসা ও বাজ্জাজিয়া কিতাবের একটি স্রোত মাসলায় ওখানে গ্রহণযোগ্য আর কি। হিয়া সবিয়ুন ওয়া নাসরানিয়্যুন, সেটা হচ্ছে সে মাসলাটা বলতেছে যে একটা অপ্রাপ্তবয়স্ক শিশু ওয়া নাসরানিয়্যুন এবং কাফের খরজাহা ইলা মাসজিদি সালাসিন ফাবালাগা সবিয়্যু, বলতেছে যে আপনার অপ্রাপ্তবয়স্ক শিশু এবং কাফের, তো কাফের যদি 3 দিনের দূরত্বে সফরের নিয়তে ঘর থেকে বের হয়, তারপর শিশুটি বালেগ হয়ে যায়, শিশুটা কার সাথে ছিল? কাফেরের সাথে ছিল। এবং খ্রিস্টান কাফের যদি মুসলমান হয়ে যায়, তাহলে খ্রিস্টান কাফের নামাজে কসর করবে। কসর আল কাফিরু লিইতিবারি কসদিহি, তার ইচ্ছার কারণে। লাস সাবিয়্যু ফিল মুখতার, কিন্তু আছে সে কি করবে না? কসর করবে না। এখানে আমরা একটা মানে সূক্ষ্ম বিষয় বুঝি, ঠিক আছে। সে সূক্ষ্ম বিষয়টা কি দেখেন, এখানে বলতেছে যে আপনার শিশু এবং হচ্ছে কাফের। এখন শিশু সে কি শরীয়তের মুকাল্লাফ না, নাবালেগ। আবার কাফের যে সেও কিন্তু শরীয়তের
সে শরীয়তের মুকাল্লাফ, হ্যাঁ, কিন্তু সে তো মুকাল্লাফ বলতে সে তো বালেগ এই হিসেবে মুকাল্লাফ, কিন্তু সে তো কাফের। কাফের হলে তো তার সাথে কোনো কথাই নাই। এখন শিশু কাফের উভয়ে কি করছে, ৩ দিনের দূরত্বে সফর লাগাইছে। এখন ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পর দেখা যাচ্ছে শিশুটি বালেগ হয়ে গেছে, আর খ্রিস্টান কাফের কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তো এই অবস্থায় হুকুম কি, এখন তো তারা মুসলমান হয়ে গেছে, তাদের মিরাজ বা উত্তর সম্পদ বা সবকিছু মিলে তাদের হুকুমটা কি হবে, বা তাদের যেই নামাজ কসর করবে কিনা মুসাফির হলে, বলতেছে খ্রিস্টান কাফের সে নামাজ কসর করবে, যেহেতু সে মুসলমান হয়ে গেছে এখন, এবং যে হুকুম আসবে অনুযায়ী সে পালন করবে। হ্যাঁ, যেহেতু এখানে তার তার ইচ্ছাটা এটা গ্রহণযোগ্য হবে আর কি। আর যেই নামাজের শিশুটি, সে বলতেছে শিশুটি সে নামাজ কসর করবে না। বলতেছে কেন সে নামাজ কসর করবে না, কেননা সফরের শুরুতে সে নাবালেগ ছিল, সুতরাং তার সফরের নিয়তটা গ্রহণযোগ্য নয়। সফরের শুরু তো স্ত্রীর মতো, স্বামী স্ত্রী যদি একসাথে সফর করে তাইলে স্বামী যেটা নিয়ত করে সেটাই গ্রহণযোগ্য হয়, স্ত্রীর নিয়তটা কি হয় না, গ্রহণযোগ্য হয় না। অনুরূপভাবে হচ্ছে আপনার ওরকম ব্যক্তি সে যদি দেখা গেছে এরকম সমস্যা করে, তাহলে মনে করেন তার যদি আপনার এরকম বালেগ হয়ে যায় সে, কিন্তু সে তো মনে করেন আপনার কি ছিল, সফরের শুরুতে তো নাবালেগ ছিল, এই জন্য তার তো আর কোনো ইখতিয়ার ছিল না, যেহেতু সফরের শুরুর হালতটার উপর গ্রহণযোগ্য হবে। ওই অবস্থায় যা বিধান ছিল পরবর্তীতে সেটাই প্রমাণ হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা কথা বলতেছে, দ্বিতীয় শর্ত। ৪-৫টা শর্ত আছে, ওদের প্রথম শর্ত ছিল আল ইসলাম। দ্বিতীয় শর্ত দেখেন, আসানি আত-তাময়িজু ফালা তাসিহু ইবাদাতু সাবিয়্যিন মুমায়্যিজিন ওয়ালা মাজনুনিন ওয়া মিন ফুরুইহি আমদুস সাবিয়্যি ওয়াল মাজনুনি খাতাআ ওয়ালাকিন্নাহু আ'আম্মু মিন কাউনিস সাবিয়্যি মুমায়্যিজান আওলা ওয়া ইউনকাযু উসুউস সাকরানি লিআদামিন তাময়িজিহি ওয়া তাবতুলু সালাতুহু বিশুকরি কামা ফি শরহি মুনজুমাত ইবনে ওয়াহবা। আচ্ছা, এখানে দ্বিতীয় শর্তটা বলতেছে যে, এখানে আমাদের আলোচনা চলতেছিল যে ৪-৫টা শর্তের মতো বলবে। আল আশরু ফি শুরুতিন নিয়ত, নিয়ত করার পূর্বে এই সমস্ত শর্ত পাওয়া যেতে লাগবে। যদি এই শর্তগুলো পাওয়া না যায় তাহলে আপনি কি করতে পারবেন না, মানে হচ্ছে আপনার গ্রহণযোগ্য না আর কি। ঠিক আছে, মানে আপনার নিয়তটা গ্রহণযোগ্য হবে না, মুসলমান হতে পারেন, আপনি মুসলমানই না, কাফের হলে কাফের নিয়ত গ্রহণযোগ্য না। পার্থক্য করা, তমিজের যোগ্যতা থাকা লাগবে। বাস বিচারের অক্ষম শিশুর ইবাদত কি হবে না, শুদ্ধ হবে না, এবং পাগলের ইবাদতও শুদ্ধ হবে না। এর শাখাগত একটি মাসলা হচ্ছে, একটি শিশু এবং পাগল ইচ্ছাকৃতভাবে যদি, মানে তারা ভুলের অন্তর্ভুক্ত আর কি, তবে এতে বাস বিচারের অক্ষম ও সক্ষম উভয়েরই অন্তর্ভুক্ত রয়েছে। যেমন হচ্ছে মদ্যপান, তার অজু ভেঙে যাবে তার বাস বিচারের ক্ষমতা না থাকার কারণে, মদের নেশার কারণে তার নামাজ ভেঙে যাবে, যেমনটি উল্লেখ আছে শরহে মানজুমাতে ওয়াহবানে। বুঝতে পারছেন? তো এটাই বললো যে হচ্ছে আপনার শিশু এবং পাগল ইচ্ছাকৃত ভুলের অন্তর্ভুক্ত, তবে তারা যদি বাস বিচার অক্ষম এবং সক্ষম উভয় অন্তর্ভুক্ত হয়, তাহলে বলতেছে যে মদ পানকারী তার অজু ভেঙে যাবে আপনার কিসের কারণে, মদের কারণে। আর যার কুদরত নাই, ক্ষমতা নেই বাস বিচারের, হ্যাঁ, বলতেছে তার নেশার কারণে তার নামাজ ভেঙে যাবে। আচ্ছা, এখানে ওই যে তমিজ করা আর কি। এখন মনে করেন কোনো ব্যক্তি তমিজ করতে পারে না, মনে করেন হচ্ছে আপনার মদ টদ খায়া টাল হয়ে গেছে, ঠিক আছে, এখন সে টাল হয়ে গেছে, এখন সে তো তমিজ করতে পারতেছে না কোনটা হচ্ছে আপনার মানে ভালো মন্দের তমিজ বা পার্থক্য, কোনটা ফরজ নামাজ কোনটা ওয়াজিব নামাজ, এই জাতীয় কোনো ধরনের তাইন সে করতে পারতেছে না। তার মাথার ভিতরে পাগলামি বা মাতলামি চলে আসছে, তখন তো মাতলামি চলে আসছে, তখন দেখবেন যে মাথাটা কেমন যেন একটা ঘোরায় আস্তে আস্তে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে এই জন্য তার হচ্ছে আপনার সে তার নিয়তটা গ্রহণযোগ্য হবে না আর কি। আচ্ছা, তো এই ছিল 2টা শর্ত, একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে তমিজ। 3 নম্বর হচ্ছে আল ইলমু বিল মানভি, নিয়ত, যে বিষয়ে নিয়ত করছে বা নিয়তকৃত বিষয়ের জ্ঞান থাকা। আপনি কোন বিষয়ে নিয়ত করতেছেন এটার কোনো জ্ঞান আপনার কাছে নাই, আপনি কিসের নিয়ত করতেছেন, ফরজ নফল ওয়াজিব কিসের নিয়ত করেন সেটার কোনো জ্ঞান আপনার কাছে নাই, বলতেছে এটার জ্ঞান থাকা লাগবে।
ফামান জাহিলা ফারজিয়াত আস-সালাতি লাম তাসিহা মিনহু কামা কদ্দামনাহু মিনাল কুনিয়াতি ইল্লা ফিল হাজ্জি ফাইন্নাহুম সাররাহু বিসিহহাতিল ইহরামি আল মুবহামি লিআন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু আহরামা বিমা আহরামা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাহু ফাইন আইয়ানা হাজ্জান আও উমরাতান সাহা ইন কানা ক্বাবলা আশ-শুরুই ফিল আফআলি ওয়া ইন শারা'a তা'আয়্যানাত উমরাতান। আচ্ছা, এখানে একটা মাসলা বলছে যে যেই বিষয়ের নিয়ত আপনি করবেন ওই বিষয়টা কি থাকা লাগবে, আপনার জানা থাকা লাগবে। সুতরাং নামাজ ফরজ হওয়ার বিষয়ে অজ্ঞ ব্যক্তির নামাজ শুদ্ধ নয়, যেমনটি আমরা কুনিয়া গ্রন্থে ইতিপূর্বে আমরা বলেছি আর কি। তবে হজের বিষয়টি ভিন্ন। মাশায়েখ কেরাম অস্পষ্ট ইহরামকেও শুদ্ধ বলেছেন, কেননা বিশুদ্ধ হাদিস মতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিদায় হজে এমনই ইহরাম বেঁধেছিলেন, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে শুদ্ধ বলে সাব্যস্ত করেছেন। সুতরাং যদি ইহরামের কার্যক্রম শুরু করার পূর্বে হজ অথবা উমরার নিয়ত শুদ্ধ করে নেওয়া হয় তাহলে তা মানে সেটা শুদ্ধ হবে আর কি। আর যদি কার্যক্রম শুরু করে দেয় তাহলে সেটা পরিত্যক্ত বলে, মানে উমরাটাই নির্ধারিত হবে। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে খোলাসা কথা এটাই বলতে চাইতেছে যে মানবী যেটা নিয়তকৃত বিষয় সম্পর্কে জানা। এখন আপনি ফরজ পড়তেছেন না, হজ করতেছেন না, কি করতেছেন জানা নাই, ঠিক আছে। হজের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, বলতেছে হজের ক্ষেত্রে হচ্ছে আপনার ইহরাম পরে ফেললেও তারপরেও তার বয়ানের সুযোগ আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা নাই। বুঝতে পারছেন? এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আর রাবিউ, চতুর্থ শর্ত মুতলাক ভাবে আমরা জানতে চাই। এক নম্বর হচ্ছে আল ইসলামু আল ইসলাম, 2 নম্বর হচ্ছে আত-তাময়িজ, 3 নম্বর হচ্ছে আল ইলমু বিল মানভি, 4 নম্বর হচ্ছে আর রাবি আল্লাহ ইয়াতি বিমুনাফিন বাইনা নিয়তি ওয়াল মানভি। বলতেছে নিয়তকৃত বিষয় হচ্ছে বা নিয়ত এবং যে বিষয়ে নিয়ত করা হয়েছে এর ভিতরে কোনো মুনাফা থাকতে পারবে না, কোনো ধরনের মুনাফা এর ভিতরে মানে মুনাফি আর কি, মুনাফি থাকতে পারবে না বা প্রতিবন্ধক কোনো বিষয়। যেমন মাশায়েখ কেরাম বলেছেন যে কি ইন্না নিয়াতাল মুতাকাদ্দিমাত আলা তাহরিমাতি জাইজাতুন বিশর্তি আন লা ইয়াতিয়া বাদাহা বিমুনাফিন লাইসা মিনহা ওয়া আলা হাযা তাবতুল ইবাদাতু বিল ইরতিদাদি ফি আসনাইহা ওয়া তাবতুল সুহবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা بالردة إذا مات عليها فإن أسلم بعدها فإن كان في حياته صلى الله عليه وسلم فلا مانع من عودها وإلا ففي عودها نظر كما ذكره العراقي আচ্ছা, এখানে চতুর্থ তিনটা নিয়ত বলছে, মানে তিনটা শর্ত বলছে। চতুর্থ শর্ত বলতেছে নিয়ত এবং যেই বিষয়ে নিয়ত করা হয়েছে ওই বিষয়ের মাঝে ফেলে মুনাফি অর্থাৎ প্রতিবন্ধক কোনো কাজ না থাকা। মাশায়েখ কেরাম বলেছেন নামাজের তাকবীরে তাহরিমার পূর্বে নিয়তকে অগ্রবর্তী করা এটা জায়েজ। শর্ত হচ্ছে নামাজের মানে নিয়তের পর নামাজ প্রতিবন্ধক এমন কোনো ক্রিয়া সম্পাদন না করতে হবে যা নামাজের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এর উপর ভিত্তি করে ইরতিদাদের মাধ্যমে মানে ইবাদত বাতিল হয়ে যাবে আর কি। মুরতাদ হওয়ার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার মর্যাদা বাতিল হয়ে যাবে। তার শর্ত হলো যদি ইরতিদাদের উপর মৃত্যুবরণ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জীবনে মুরতাদ হওয়ার পর মুসলমান হয়ে যায় তাহলে সাহাবী হওয়ার মর্যাদা সে আর কখনো ফিরে পাবে না। অন্যথায় এ মর্যাদা ফিরে পাওয়ায় ভিন্ন ভিন্ন মত রয়েছে, যেমনটি আল্লামা ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। বুঝতে পারছেন? এখানে যেটা বললো আর কি যে 4 নাম্বার শর্ত যে হচ্ছে আপনার যদি মুনাফি কোনো কিছু থাকতে পারবে না আর কি। যেমন ধরেন আপনার দেখা গেছে কোনো ব্যক্তি আপনার নিয়ত করছে বা নিয়তের মুনাফি আর কি, ধরেন নামাজের নিয়ত করছে, এখন নামাজের প্রতিবন্ধক কোনো কিছু না থাকা আর কি, ধরেন ওযু, ঠিক আছে,
বা অজুর প্রতিবন্ধক। এখন দেখা গেছে আপনার হ্যাঁ, অজু করার পরে মাঝখানে ধরেন নামাজের নিয়ত করে ফেলছে। এখন নামাজের নিয়ত যে করছে, এখন আহ, নামাজের নিয়ত অজুর পরে সরাসরি নামাজের নিয়ত পাওয়া যাওয়া লাগবে। এখন অজু করার পরে নামাজের নিয়ত করছে, মসজিদে যায় নাই, মাঝখানে ধরেন খাবার খাইছে বা অন্যান্য কোনো কাজকর্ম করছে আর কি। তো যদি এরকম হয়, হ্যাঁ, তাইলে আপনার নামাজের নিয়তটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, অর্থাৎ অজু করার পরে সাথে সাথে নামাজের নিয়ত করে তার সেটা কাজ করতে হবে আর কি। এখন ধরেন নামাজের নিয়তের পরে মানে অজু করার পরে নামাজের নিয়ত করছে, এরপরে মাঝখানে ধরেন হাট বাজারে গেছে বা কোথাও গেছে কোনো কাজ টাজ করছে, ঠিক আছে, যদি এরকম করে তাহলে তার এই নামাজের নিয়তটা গ্রহণযোগ্য হবে না। আর সরাসরি যদি অজু করার পরে হ্যাঁ, নামাজের নিয়ত করে ফেলে, হ্যাঁ, তাইলে আপনার এবং সরাসরি নামাজে যদি চলে যায় তাইলে ঠিক আছে, হবে, তাইলে সমস্যা নাই। আর নামাজ অজু করার পরে নামাজের নিয়ত করছে, এরপরে আবার নামাজ আসার খবর নাই, সে গিয়ে খাবার খাইতেছে, বন্ধু বান্ধবের লগে আড্ডাবাজি করতেছে, তাইলে এটা আবার গ্রহণযোগ্য না। বুঝতে পারছেন এই বিষয়টা আর কি এখানে বলছে আর কি। আমি খোলাসাটা আপনাদেরকে বলে দিলাম, এবার তো তর্জমা তো বললামই। এখন এই নিয়তের প্রতিবন্ধক বিষয় থেকে আরো অনেকগুলাই আছে, বুঝতে পারছেন? তো আরেকটু পড়ি, দেখেন। হ্যাঁ, বলতেছে ওয়ামিনাল মুনাফি, নিয়তের প্রতিবন্ধক থেকে আর কি কি আছে? নিয়তুল কতই ফাইদা নাওয়াকত আল ইমান সর মুরতাদ্দান লিল হাল ওয়ালাউ নাওয়াকত আস সলাতি লাম তাবতুল ওয়া কাযা সাইরুল ইবাদাত ইল্লা ইযা কাব্বারা ফিস সলাতি ওয়া নাওয়াদ দুখুলা ফি উখরা ফাত-তাকবীরু হুয়াল কাতিউ লিল উলা লা মুজাররাদুন নিয়তি। বলতেছে নিয়তকৃত বস্তুর প্রতিবন্ধক ক্রিয়া হচ্ছে নিয়ত ভঙ্গের ইচ্ছা করা। যেমন নিয়ত ভঙ্গের যদি মনে করেন আপনি অজু করার পরে নামাজের নিয়ত করেছেন, পরে আবার নামাজের নিয়ত ভঙ্গের ইচ্ছা করেন, এটাও একটা প্রতিবন্ধক বিষয়। সুতরাং ইমান ভঙ্গের নিয়ত করলে তাৎক্ষণিক সে মুরতাদ হয়ে যাবে, আর নামাজ ভঙ্গের নিয়ত করলে নামাজ নষ্ট হবে আর কি, সোজা হিসাব। হুম, হুম, আচ্ছা। ওয়াকাদা সাইরুল ইবাদত বলছে সকল ইবাদত এই সিস্টেমে, ইল্লা ইযা কাব্বারা ফিস সলাতি ওয়া নাওয়াদ দুখুলা ফি উখরা ফাত-তাকবীরু হুয়াল কাতিউল উলা ওয়া লা মুজাররাদুন নিয়তি। বলতেছে তবে যদি কোনো নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলে অন্য কোনো নামাজে দাখিলের নিয়ত করে, তাহলে দ্বিতীয় নামাজের তাকবীর তাহরিমা প্রথম নামাজ কর্তনকারী সাব্যস্ত হবে, শুধু দ্বিতীয় নামাজের নিয়ত যথেষ্ট হবে না। এটা সূরাটা কি বলে দেই, একটু আমার কথার দিকে খেয়াল করেন, বুঝতে পারবেন, সহজ, এগুলো কঠিন কিছু না। ধরেন আপনি হচ্ছে সুন্নত পড়তেছেন, হ্যাঁ, এখন আপনি আবার এই সুন্নত দাঁড়ানো অবস্থা সুন্নত থাকা অবস্থায় এক দু রাত পরে আবার তাকবীরে তাহরিমা বইলে হাত না উঠায় বা যেমনি হোক মুখ তাকবীরে তাহরিমা বলছেন, বলে আবার ফরজে চলে গেছেন। হ্যাঁ, এখন দেখেন এই যে আপনি হচ্ছে দ্বিতীয়বার তাকবীরে তাহরিমা বললেন, এখানে কিন্তু তাকবীরে তাহরিমা বলে অন্য নামাজে দাখিলের নিয়ত করা যদি করেন, তাহলে কিন্তু দ্বিতীয় নামাজের তাকবীরে তাহরিমা যেটা আপনি বলছেন ফরজের যাচ্ছেন সুন্নত থেকে, এই দ্বিতীয় নামাজের তাকবীরে তাহরিমা কিন্তু প্রথম নামাজ কর্তনকারী সাব্যস্ত হবে। হ্যাঁ, অর্থাৎ শুধুমাত্র দ্বিতীয় মানে নামাজের নিয়ত করলেই হবে না। আমি আরো সহজভাবে বলি, একটু বোঝার চেষ্টা করেন। আপনি ধরেন হচ্ছে জোহরের সুন্নত পড়তেছেন, হ্যাঁ, এখন আপনি ভাবছেন আরে আমি তো ফজরের নামাজই পড়ি নাই, জোহরের সুন্নত পড়তেছি, আর আমি তো হইতেছে ফায়াতা সাহেবে তারতিব বল, এখন আমি যদি ফজর না পড়ে জোহর পড়ে ফেলি তাইলে তো দেখা গেছে আমার এটা হইলো না, নামাজই হইতো না, আমার 5 ওয়াক্ত গেলে পরে আমার এটা নামাজ হবে। তখন আপনি কি করছেন, নিয়ত করছেন যে আচ্ছা আমি তাইলে কাজ করি, ফজর পড়ি, ফজর পড়তেছি, তাকবীরে তাহরিমা বলেন নাই, তো বলেছে তাইলে হবে না, বরং তাকবীরে তাহরিমা প্লাস হচ্ছে আপনার ফজরের নামাজের নিয়ত দুইটা করতে হবে। দুইটা যখন পাওয়া যাবে তখন আপনার দ্বিতীয় নামাজের তাকবীরে তাহরিমাটা প্রথম নামাজের জন্য কাতে হবে। এটার আলোচনাটা সরবেকে এর ভিতরে আলোচনাটা গেছে, ঠিক আছে, ওখানে আলোচনাটা আপনারা বিস্তারিত পড়ছেন, এখানে আর কি একটু সংক্ষেপে নিয়ে আসলো। আচ্ছা, এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন ওয়াম্মা সৌমু আল ফরজু ইদা শারআ ফিহি বা'দা আল আজজি সুম্মা নাওয়া কতাহু ওয়াল ইন্তিকাল ইলা সাওমিন নাফলি ফাইন্নাহু লা ইয়াবতুলু
والفرق أن الفرض والنفل في الصلاة جنسان مختلفان لا رجحان لأحدهما على الآخر في التحريمة وهما في الصوم والزكاة جنس واحد كذا في المحيط. আচ্ছা এখানে বলতেছে যে এখন মনে করেন যে সওমুল ফরজ মানে অক্ষমতা সত্ত্বেও যদি কেউ সওমে ফরজ মানে ফরজ রোজা শুরু করে তারপর সেটা ভাঙ্গার এবং নফল রোজার দিকে স্থানান্তর করার নিয়ত করে তাহলে সেটা বাতিল হবে না। এখন ফরজের ক্ষেত্রে বাতিল হবে তাহলে রোজার ক্ষেত্রে কি জন্য বাতিল হইল না? এটা পার্থক্যটা কি? পার্থক্য আছে না? পার্থক্যটা এখন বলবে যে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজে ফরজ ও নফল ভিন্ন জিন্সের হয়। আপনি যদি ফরজ নামাজ পড়েন বা নফল নামাজ পড়েন দুটা জিন্স ভিন্ন ভিন্ন হয়। তাকবিরে তাহরিমা এটি একটির উপর অপরটির প্রাধান্য সাব্যস্ত হয় না, ঠিক আছে? আর নফল এবং ফরজ রোজা হ্যাঁ এবং জাকাতে মানে যে মাসলা বা জাকাতের বিষয় এটা প্রত্যেকটা মুখতালাফ জিন্স না বরং সবটা হচ্ছে এক জিন্স এক জাতীয় জিন্স। এই জন্য আপনি ফরজ রোজা রাখা অবস্থায় যদি আপনি নফল রোজার দিকে স্থানান্তর করতে চান সেটা বাতিল এটা হবে না, বরং রোজাটা কেমন যেন এক জিন্স, আর যেহেতু এক জিন্স এই জন্য এক জিন্সের ভিতরে আপনি দাউর করতে পারবেন না। কিন্তু নামাজ যেহেতু ভিন্ন ভিন্ন জিন্স এই জন্য এইটা আপনি দাউর করতে পারবেন বা একটা কেমন জানি দ্বিতীয়ভাবে শুরু করতে চাইলে প্রথমটার জন্য দ্বিতীয়টা কর্তনকারী হয়ে যাবে, কিন্তু রোজার ক্ষেত্রে এটা হবে না। আচ্ছা এরপরে দেখেন وفي خزانة الأكمل لو افتتح الصلاة بنية الفرز ثم غير نيته في الصلاة وجعلها تطوعا صارت تطوعا ولو نوى الأكل أو الجماع في الصوم لا يضره وكذا لو نوى فعلا منافيا في الصلاة لم تبطل ولو نوى الصوم من الليل ثم قطع النية قبل الفجر سقط حكمها بخلاف ما إذا رجع بعد ما أمسك بعد الفجر فإنه لا يبطل كالأكل بعد النية من الليل لا يبطلها। আচ্ছা এখানে একটা মাসলা বলছে আর কি, খিজানাতুল আকমাল কিতাবের ভিতরে এই মাসলাটা আছে, এই আবার ওটা আর কি এখানে সংক্ষেপে বলে দিল। এবার তোমরা ধরেন তারপরে আমার এটা ধরেন বলছে কিতাব খিজানাতুল আকমাল কিতাবের ভিতরে আছে যে যদি ফরজের নিয়তে নামাজ শুরু করে তারপর নামাজের ভিতরে নিয়ত পরিবর্তন করে আর তা নফল বানিয়ে দেয় তাহলে নফল আমরা আগেই পড়ছি। রোজায় আহার ও মিলনের নিয়ত করলে তাতে কোনো রোজার ক্ষতি হবে না। অনুরূপভাবে যদি নামাজে এমন কাজের নিয়ত করে যা নামাজ ভেঙ্গে দেয় তাহলেও নামাজ ভেঙ্গে যাবে না। যদি কোনো ব্যক্তি রাতে রোজার নিয়ত করে অতঃপর ফজরের পূর্বে নিয়ত পরিবর্তন করে তাহলে দ্বিতীয় নিয়তের হুকুম প্রমাণিত হবে। হুকুম ভিন্ন হবে যদি সে সুবে সাদিকার পর কিছু সময় রোজা রাখার পর নিয়ত থেকে রুজু করে তাহলে রোজা বাতিল হবে না। এখানে এক দুইটা সূক্ষ্ম বিষয় বলছে, দেখেন আমি সংক্ষেপে বলে দিই আপনাদেরকে। এখানে বলছে যে এই যে কিতাবের ভিতরে আছে যে যদি ফরজের নিয়তে নামাজ শুরু করে তারপর নামাজের ভিতরে নিয়ত পরিবর্তন করে আর তা নফল বানাতে হলে নফলে পরিণত হবে। হ্যাঁ মানে এখানে উদ্দেশ্য হচ্ছে নফলের নিয়ত করলেই হবে না, বরং হচ্ছে তাকবিরে তাহরিমা বলে আপনার কি করতে হবে ওই নফলে যেতে হবে, এমন না যে শুধু নিয়ত করলেই হয়ে যাবে, ঠিক আছে? বরং নামাজ পড়তে হবে নফল তো হচ্ছে আপনার তাকবির তাহরিমা বাঁধতে হবে আর কি, শুধু নিয়ত করলেন হয়ে গেল এরকম না বিষয়টা, এটাই বলছে। এখন রোজার আহার ও যদি মনে করেন কেউ রোজা রাখছে, এখন সে রোজার রাখা অবস্থায় সে খাবার খাওয়ার নিয়ত করছে যে আমি কোনো খাবার খাবো অথবা স্ত্রীর সাথে সহবাস করার নিয়ত করছে, হ্যাঁ রোজা রাখা অবস্থায়। তো বলতেছে তাহলে কি সে খাবার খাওয়ার নিয়ত বা সহবাসের নিয়ত করার দ্বারা কি রোজা ভেঙে যাবে? বলতেছে যে না, রোজা ভেঙে যাবে না, বরং এটা কাজে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এখন তবে এখানে আরেকটা মাসলা বলছে যে যদি এরকম হয় যে মনে করেন রোজা এখনো শুরু করে নাই আর দেখা গেছে 10টার দিকে সে আগামীকাল একটা রোজা রাখবে এটা নিয়ত করছে, 4টার দিকে এসে আরেক ধরনের রোজা নিয়ত করছে, বলতেছে তাহলে সর্বশেষ যেটা নিয়ত করবে সেটাই গ্রহণযোগ্য, কারণ এখনো ওয়াক্তটা বাকি আছে বা টাইম বাকি আছে।
তো ওয়াক্ত বাকি থাকা পর্যন্ত বা টাইম বাকি থাকা পর্যন্ত তার যে এখতিয়ার অবস্থায় যে সে নিয়তটা করবে ওইটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ? আর যেটা হচ্ছে সময় চলে যাওয়ার পর যদি মনে করেন নিয়ত করে তখন সেটা গ্রহণযোগ্য হবে না। এখন মনে করেন নিয়ত করার সময় হচ্ছে জাওয়ালের আগ পর্যন্ত বা ১০টা ১১টা পর্যন্ত সে যা নিয়ত করবে সেটা হবে। যদি মনে করেন ২টা ৩টার দিকে বা ইফতারের একটু আগ দিয়ে নিয়ত করে, আরে আমি এটা ওই রোজা রাখছিলাম, আমি নিয়ত করলাম এটা না বরং এটা ওইটা। এরকম হলে কি হবে? না, হবে না। বরং তার সময়টা যতক্ষণ পাবে অতক্ষণের ভিতরে নিয়ত করলে এটা গ্রহণযোগ্য হবে আরকি। তো এখানে এই কয়েকটা মাসলা বলল আরকি। হুম। আচ্ছা, এরপর দেখেন আরেকটা মাসলা বলতেছে যে ওয়ালাউ নাওয়া কতআস সফরি বিল ইকামাতি সারা মুকিমান ওয়া বাতালা সফরুহু বিখামসি শারাইতা তারকিস সাইরি হাত্তা লাউ নাওয়াল ইকামাতা সাইরুন লাম তাসিহা ওয়া সালাহিয়াতিল মাউজি'i লিল ইকামাতি ফালাউ নাওয়াহা ফি বাহরিন আও জাজিরাতিন লাম তাসিহা ওয়া ইত্তিহাদিল মাউদি'i والمدة والاستقلال بالرأي فلا تصح نية التابع كذا في معراج الدراية وإذا نوى المسافر الإقامة في أثناء صلاته في الوقت تحول فرضه إلى الأربع سواء نواها في أولها أو في وسطها أو في آخرها وسواء كان منفردا أو مقتديا أو مدركا أو مسبوقا এখানে একটা মাসলা বলতেছে, ভালো করে ধরেন, সহজ। যে বলতেছে যদি কোনো ব্যক্তি কোনো স্থানে অবস্থানের মাধ্যমে সফর ভঙ্গের নিয়ত করে, আপনি ধরেন সফরে আছেন, এখানে আপনি একটা স্থানে আছেন, আপনি নিয়ত করতেছেন সফর ভঙ্গ করে ফেলবেন, বলতেছে মুতলাক কথা আপনি মুকিম হয়ে যাবেন। ঠিক আছে, সে কি হয়ে যাবে? মুকিম হয়ে যাবে। এরপরে বলতেছে কি এখন এখানে মুকিম হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এখানে 5টা শর্ত বলছে যে নিয়ত করলেই হবে না, বরং এখানে 5টা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি হচ্ছে মুকিম হবে আর কি। মানে আপনি কোনো স্থানে সফরে গেছেন এবং আপনি সফরের হুকুমে আছেন, বলতেছে হচ্ছে আপনার সফরের হুকুমে আপনি যেহেতু আছেন, এখন আপনি যদি সফর ভাঙ্গার নিয়তটা করেন, মানে মুকিম হয়ে যেতে চান, তাহলে 5টা শর্ত পাওয়া যাওয়া লাগবে। হ্যাঁ, যদি 5টা শর্ত পাওয়া যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার 5টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার হচ্ছে আপনি মুসাফির হবেন আর কি। আচ্ছা, আমি বলতেছি, একটু অপেক্ষা করেন। এই 5টা শর্ত কি কি? আচ্ছা, তো প্রথম শর্ত হচ্ছে যে আপনার কি করা? 1 নাম্বার শর্ত হচ্ছে সফর ভঙ্গ করার নিয়ত করা। 1 নাম্বার শর্ত কি? সফর ভঙ্গ করার নিয়ত করা। 2 নাম্বার শর্ত হচ্ছে এখন সফর ভঙ্গ করার চলন্ত অবস্থায় যদি একামতের নিয়ত করে তাহলে শুদ্ধ হবে না। ঠিক আছে? মানে সফর ভঙ্গ করার নিয়ত করতে হবে। এখন মুসাফির হইলে না আপনি হচ্ছে নিয়ত করবেন। এখন আপনি মুসাফিরই হন নাই। এখন এই যদি আপনি সফর ভঙ্গ নিয়ত করেন তাহলে হবে আপনি মুসাফির হন। আপনি সফর ভঙ্গ নিয়ত করেন কেমনে? এটা না। বরং হচ্ছে সফর ভঙ্গ নিয়ত কখন? যখন আপনি মুসাফির হয়ে গেছেন তখন। এইজন্য বলতেছে চলন্ত অবস্থায় যদি সে সফর ভঙ্গ নিয়ত করে তাহলে হবে না। কারণ তখন তো আপনি মুসাফিরই হন নাই। এটাই বলছে। 2 নাম্বার হচ্ছে স্থানটি একামতের উপযোগী হওয়া। মানে আপনি যে স্থানে একামতের নিয়ত করবেন ওই স্থানটা একামতের উপযুক্ত হওয়া। এখন আপনি যদি এমন স্থানে নিয়ত করেন যেখানে হচ্ছে যে আপনার একমাত্র স্থানটা উপযুক্ত না, যেমন মনে করেন সমুদ্র অথবা দ্বীপে যদি নিয়ত করেন সেটা শুদ্ধ হবে না। জনশূন্য মানে জনমানব স্থান নিয়ত করতে হবে আর কি। নৌকার উপর নিয়ত করতেছেন, জাহাজের উপরে, এটা তো হচ্ছে কোনো স্থান না যেখানে একামতের নিয়ত আপনি করতে পারেন। 3 নাম্বার হচ্ছে স্থান এক হওয়া আর কি। ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন স্থান হতে পারবে না, এক এক সময় এক এক স্থানে এরকম না, বরং একটা নির্দিষ্ট স্থানে আর কি নিয়তটা করা। 4 নাম্বার হচ্ছে একামতের সময় পূর্ণ হওয়া, অর্থাৎ 15 দিন অথবা তার অধিক স্থানের নিয়ত অবস্থানের নিয়ত করা। নির্দিষ্ট একটা টাইমের নিয়ত
করতে হবে, ঠিক আছে? আপনি যদি কম সময়ের নিয়ত করেন, ঠিক আছে, তাহলে এটা হবে না, বুঝতে পারছেন? যে সময়টা আছে ওটা সময় নিয়ত করতে হবে আর কি। ৫ নাম্বার হচ্ছে সিদ্ধান্তে স্বতন্ত্র মতের অধিকারী হওয়া। মনে করেন হচ্ছে আপনি হচ্ছেন যদি স্ত্রী কোনো ব্যক্তি স্ত্রী হয়, তো স্ত্রীর তো স্বতন্ত্র কোনো অধিকার থাকে না। স্বামীর অধিকার থাকে, মনিবের অধিকার থাকে, গোলামের স্বতন্ত্র অধিকার থাকে না। এরকম হতে হবে আর কি। যদি তাবে হয় ফালা তাসিহু নিয়াতুত তাবে'। তাবের নিয়ত শুদ্ধ হবে না আর কি। বুঝতে পারছেন? এটাই বলছে। অনুগামী এবং উম উম যে সেবক আছে তার নিয়ত কি হবে না? শুদ্ধ হবে না। খাদেম আর কি। বুঝতে পারছেন? এরপরে বলতেছে কাযাফি মেরাজুদ দিরায়। মেরাজুদ দিরায় কিতাবের ভিতরে এটাই আছে। এরপরে বলতেছে যখন কোনো মুসাফির ওয়াক্তের ভিতরে নামাজ চলাকালীন ইকামতের নিয়ত করলো, তাহলে তার বলতেছে ৪ রাকাত বিশিষ্ট ফরজ ৪ রাকাতে পরিবর্তিত হবে। একামতের নিয়ত নামাজের শুরুতে করুক অথবা মাঝে করুক বা শেষে করুক, চাই সে মুনফারিদ হোক, মুক্তাদি হোক, মুদ্রিক হোক কিংবা মাসবুক হোক, যেটাই হোক, বলতেছে যদি মুসাফির ওয়াক্তের ভিতরে যদি নামাজ চলাকালে একামতের নিয়ত করে তাহলে ৪ রাকাতেই পড়তে হবে, ঠিক আছে? বুঝছেন তো কি বলছি? মানে ওয়াক্তের ভিতরে যদি নামাজ চলাকালে যদি একামতের নিয়ত করে, সে তো মুসাফির ছিল, তো ৪ রাকাতের জায়গায় তার ২ রাকাত পড়ার কথা, যেহেতু সে মুসাফির, কিন্তু বলতেছে সে একামতের নিয়ত করে ফেলছে, বলতেছে তাহলে তার ৪ রাকাত পড়তে হবে, ঠিক আছে? মাসলাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে ধরে নিয়েন। আচ্ছা, এরপর দেখেন আরো আছে পড়া। আম্মাল লাহিকু লা ইউতিম্মুহা বিনিয়তিহা বাদা ফারাগি ইমামিহি লিইস্তিহকামি ফরজিহি বিফারাগি ইমামিহি কাযা ফিল খুলাসাতি। ওয়ালাউ নামা বিমালিত তিজারাতিল খিদমাতা কানা লিল খিদমাতি বিন্নিয়তি ওয়ালাউ কানা আলা আকসিহি লাম ইউআসসির কামা যাকারাহু যাইলাইয়্যু ওয়া আম্মা নিয়াতুল খিয়ানাতি ফিল ওয়াদিআতি ফালাম আরহা সরিহাতান লাকিন ফিল ফতওয়া যাহিরিয়া মিন জানাজাতিল ইহরামি আনাল মুদা ইযা তাআদ্দা সুম্মা আযালাত তাআদ্দি ওয়া মিন নিয়তিহি আই ইয়াউদা ইলাইহি লা ইয়াজুলুত তাআদ্দি। আচ্ছা, এখানে বলতেছে যে ইমাম সাহেবের একামতের নিয়তের পর নামাজ থেকে অবসর নেওয়ার দ্বারা সে লাহেক যে সে নামাজ পূর্ণ করবে না। হ্যাঁ, ইমামের অবসরের পর তার ফরজ সুদৃঢ় হয়ে যাওয়ার কারণে, যেহেতু সে মনে করেন মুসাফির থেকে মুকিম হয়েছে, তো এই জন্য সে এটা করবে না আর কি, ঠিক আছে? এটা হচ্ছে খুলাসার ভিতরে আছে এই মাসলাটা। পরে বলতেছে যে ব্যবসায়ী সম্পদে খেদমতের যদি নিয়ত করে তাহলে সে মাল নিয়তের কারণে খেদমতের মাল বলে বিবেচ্য হবে, এতে যাকাত ওয়াজিব হবে না। আর যদি হচ্ছে খেদমতের মাল ব্যবসার নিয়ত করে, বলতেছে তাহলে ব্যবসা যতক্ষণ না লাগাবে ততক্ষণ পর্যন্ত এতে কোনো প্রতিক্রিয়া প্রকাশ পাবে না, ঠিক আছে? ব্যবসা শুরু করতে হবে, এটাই আছে আপনার ইমাম জাইলি রহমতুল্লাহ এটাই বলছেন। মোট কথা আমানতের খেয়ানতের নিয়ত এর বিশুদ্ধ হুকুমসমূহের অন্তর্ভুক্ত মনে করা হয় না। তবে ফতুয়া জাহেরিয়ার ইহরামের জিনায়াতে কোনো আমানতদার আমানতের সম্পদ যখন সীমালঙ্ঘন করে অথবা সীমালঙ্ঘনকে দূর করে আর কোনো নিয়ত এই সীমালঙ্ঘনের দিকে দ্বিতীয়বার ফিরে এসে থাকে, তাহলে এই খেয়ানত শেষ হবে না। তারপরে একটা ফরউন, এখান থেকে শাখাগত মাসলা বলতেছে। ফরউন وتقرب من نية القطع نية القلب وهي نية نقل الصلاة إلى أخرى قدمنا أنه لا يكون إلا بالشروع بالتحريمة لا بمجرد النية ولا بد أن تكون الثانية غير الأولى كأي يشرع في العصر بعد افتتاح الظهر فيفسد الظهر بعد ركعتي الظهر وشرطه আল্লাহ তালাফাজা বিন্নিয়তি ফাইন তালাফাজা বিহা বাতলাতিল উলা মুতলাকন ওয়াকদ যাকারনা তাফারিআহা ফি মুফসাদাতিস সালাতি মিন শারহিল কানজি। আচ্ছা, এখানে আরেকটা মাসলা বলতেছে, ঠিক আছে? দেখেন কি বলে। বলতেছে কোনো ইবাদত ভঙ্গ করার নিকটবর্তী সময়ে পরিবর্তনের নিয়ত করা,
আর তা এক নামাজ থেকে অন্য নামাজে স্থানান্তর হওয়ার নিয়ত করা। আমরা পূর্বে আলোচনা করেছি এই পরিবর্তন শুদ্ধ হবে না। অন্য নামাজ তাকবীর তাহরিমা দিয়ে শুরু করার মাধ্যমে শুদ্ধ হবে, কেবল নিয়ত তারা শুদ্ধ হবে না। শুধু নিয়ত করলেই হবে না, আর কি তাকবীর তাহরিমা লাগবে। আসরের নামাজ শুরু করার দ্বারা জোহরের নামাজ ফাসাদ হয়ে যাবে, স্বাভাবিক, আমরা আগে পড়ছি। জোহরের নামাজ 2 রাকাত আদায়ের পর আসরের নামাজ স্থানান্তরিত হলে আসরের নামাজ ফাসাদ হবে না, ঠিক আছে। এর জন্য শর্ত হলো দ্বিতীয় নামাজের নিয়ত জবানে উচ্চারণ না করতে হবে। যদি ওই তো জবানে উচ্চারণ করতে পারবে না, যদি উচ্চারণ করে তাহলে প্রথম নামাজ নষ্ট হয়ে যাবে। আমরা এর অসংখ্য শাখাগত মাসলা মাসাইল বলতেছে মুসান্নিফ বলছে আমরা আলোচনা করেছি। কানজুল শরা বাহরুর রায়ক মুফসাদাতুস সালাহর মধ্যে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আর কি। আচ্ছা, এরপর দেখেন ফাসলুন ওয়া মিনাল মুনাফি আত-তারাদ্দুদু ওয়া আদামুল জাজমি ফি আসলিহা ওয়া ফিল মুলতাকিতি আন মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ ফি মান ইশতারা খাদিমান লিল খিদমাতি ওয়া হুয়া ইয়ানবি ইন আসাবা রিবহান বা'াহু লা যাকাতা আলাইহি ওয়া ক্বালু লাউ নাওয়া ইয়াউমা আশ-শাক্কি আন্নাহু ইন কানা মিন শা'বানা ফানাফলুন ওয়া ইল্লা ফামিন রমাযান সাহাত নিয়াতুহু কামা বায়ান্নাহু ফিস সাওমি ওয়া ইয়ানবাগি আলা আন্না হাযা على هذا أنه لو كانت عليه فائدة فشك أنه قضاها أو لا فقضاها ثم تبين أنها كانت عليه لا تجزئه للشك وعدم الجزم بتعيينها। আচ্ছা, এখানে আরেকটা নতুন আলোচনা আনছে আর কি, যে মুসান্নিফ বলতেছেন নিয়ত পরিপন্থী বিষয়গুলোর থেকে একটি হচ্ছে যে কাজের নিয়ত করা হচ্ছে তাতেই সংশয়পূর্ণ হওয়া এবং প্রকৃতপক্ষে নিয়তের দৃঢ়তা না থাকা। আপনি ধরেন একটা কাজ করতেছেন, এখন ওই কাজটার ব্যাপারে আপনি নিজেই সন্দিহান, আপনার হচ্ছে নিজেরই কোনো দৃঢ়তা নাই, এটা হচ্ছে নিয়তের মুনাফি বিষয়। মুলতাকিদ গ্রন্থে ইমাম মুহাম্মদ থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি আপন খেদমতের জন্য কোনো গোলাম ক্রয় করে অতঃপর সে নিয়ত করলো যে যদি সে লাভবান হয় তাহলে বিক্রি করে দিবে, তাহলে এই দাসের যাকাত ওয়াজিব হবে না। কারণ সে তো হচ্ছে আপনার নিয়ত করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে এটা ব্যবসায় লাগায় নাই বা বাস্তবে রূপ দেয় নাই। মাশায়েখ কেরাম বলেন ইয়াউমুশ শাক, সন্দেহের দিনে কেউ যদি এভাবে নিয়ত করে যে যদি আগামীকাল শাবান হয় তাহলে সে রোজাদার নয়, আর যদি রমজান হয় তাহলে সে রোজাদার, এমত অবস্থায় তারা নিয়ত শুদ্ধ হবে না। তো আমরা আগে পড়ছি মাসলা। তো অনুরূপভাবে নিয়তের ওয়াসফ সম্পর্কে যদি সন্দিহান হয়, যেমন নিয়ত করলো যদি দিনটি শাবানের হয় তাহলে নফল রোজা, অন্যথা রমজান থেকে হবে, তাহলে তার নিয়ত কি হবে? শুদ্ধ হবে। আমরা রোজার অধ্যায়ে এই মাসলাটা মুসান্নিফ বলেছেন আমরা উল্লেখ করেছি। এর উপর ভিত্তি করে যদি কোনো ব্যক্তির জিম্মায় কাজা রোজা থাকে এবং সে সন্দিহান হয় যে সে আদায় করেছে কিনা, তাহলে সে নিশ্চিতভাবে জানতে পারলো যে তার উপর কাজা রোজা ছিল, তাহলে তা নির্দিষ্টকরণের সংশয় এবং সুদৃঢ়তা না থাকার কারণে পূর্বের সন্দেহপূর্ণ নিয়ত দ্বারা আদায় হবে না। মানে আপনি একটা কাজা রোজার নিয়ত করছেন, কাজা রোজা রাখছেন, কিন্তু আপনি সন্দিহান ছিলেন যে আসলে কি আমার কাজা রোজা আছে, আমি এমনিতেই কি রাখলাম আন্দাজি মান্দাজি, সন্দিহান ছিলেন। তো পরবর্তীতে দেখলেন যে না আসলেই আপনার কাজা রোজা ছিল, বলতেছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার এটা হাত আদায় হবে না, যেহেতু আপনি নিয়তের উপরে সন্দিহান ছিলেন। জি, আশা করি বুঝতে পারছেন। আরেকটা প্যারা আছে, ধরেন শেষ করে দিব। গলাটা কেমন জানি ভেঙে ভেঙে গেছে, যার কারণে ولو شك في دخول وقت العبادة فأتى بها فبان أنه فعلها في الوقت لم يجزئه أخذا من قولهم كما في فتح القدير لو صلى الفرض وعنده أن الوقت لم يدخل فظهر أنه قد دخل لا يجزئه وفي خزانة الأكمل أدرك القوم في الصلاة ولا يدري أنها المكتوبة أو الترويحة يكبر وينوي المكتوبة على أنها إن لم تكن مكتوبة يقضيها يعني العشاء فإذا هو في العشاء صح وإن كان في الترويحة يقع نفلا। আচ্ছা, এখানে বলতেছে যে যদি ইবাদতের সময় হওয়ার ব্যাপারে সন্দিহান হয়ে তা আদায় করে, মানে ইবাদতের সময় কতটুকু হয়েছে বা কি সময় সন্দিহান আর কি সময়ের ব্যাপারে, তারপরে প্রকাশ পায় যে নির্ধারিত সময় ইবাদত সম্পন্ন করেছে, তাহলে তা শুদ্ধ হবে না, যেহেতু সে সন্দিহান ছিল। এটা হলো আসল কথা। ফাতুল কদিরের ফাতুল কদিরের বর্ণনা মতে বলতেছে
তো মাশায়েখ কেরাম এই কথা থেকে একটি মাসলা মানে বের করেছেন যে কোনো ব্যক্তি ওয়াক্ত হয়নি এই ধারণা মতে ফরজ নামাজ আদায় করে পরে প্রকাশ পেল ওয়াক্ত হয়েছিল, তাহলে তা জায়েজ হবে না। ঠিক আছে, যেহেতু তার ধারণা ছিল ভিন্ন। এরপরে বলছে খিজানাতুল আকমাল কিতাবের ভিতরে আছে যে কোনো ব্যক্তি মুসল্লিদের নামাজরত অবস্থায় পেল, তার জানা নেই তারা ফরজ নামাজ আদায় করছে নাকি তারাবির নামাজ। সে তাকবীর তাহরিমা পড়ে ফরজ নামাজের নিয়ত করলো এই ভেবে যে যদি ফরজ নামাজ না হয় তাহলে এশার নামাজ কাজা করবে। আকস্মিকভাবে সে জানতে পারলো যে এশার নামাজেই ছিল, তাহলে তার নামাজ শুদ্ধ হবে না। আর যদি ইমাম সাহেব তাকবীর নামাজ তারাবির নামাজে থাকে তাহলে নফলে পরিগণিত হবে। এখানে মূল মাসলাটা হচ্ছে যে তার হচ্ছে আপনার নিয়তটা হচ্ছে আপনার নির্ধারিত হওয়া লাগবে। বুঝতে পারছেন? নিয়তের ভিতরে কোনো ধরনের মানে আপনার দ্বন্দ্ব থাকতে পারবে না, সন্দেহ সংশয়পূর্ণ নিয়ত থাকা লাগবে না। একবার একরকম নিয়ত করছে, ঠিক আছে, এরকম হতে পারবে না। ঠিক আছে, সংশয়পূর্ণ সন্দেহপূর্ণ নিয়ত হলে এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এরপরে বলছে ফারউন, শাখাগত একটা মাসলা বলছে আক্কাবান নিয়তা বিল মাশিয়াতি ফাকাদ্দামনা আন্নাহু ইন কানা মিম্মা ইয়াতাআল্লাকু বিন নিয়াতি কাস-সাওমি ওয়াস-সালাতি লাম ইয়াবতুল ওয়া ইন কানা ইয়াতাআল্লাকু বিল আকওয়াল কাত-তালাকি ওয়াল আতাকি বাতালা। আচ্ছা, এখানে একটা বিষয় বলতেছে যে নিয়তের পরে ইনশাআল্লাহ বললো আর কি, বলছে যে ইনশাআল্লাহ নিয়ত করার পর বলছে ইনশাআল্লাহ। এবারে আমরা পূর্বে আলোচনা করেছি, মুসান্নিফ বলতেছেন যদি সেটা নিয়তের সাথে যদি মানে সম্পর্কটা যদি হয় কেনা বেচা নামাজ রোজা তাহলে নিয়তটা বাতিল হবে না। আর যদি তালাকের সাথে সম্পর্ক হয় ইনশাআল্লাহ, তালাক গোলাম মাজার যেমন বলো ইনশাআল্লাহ আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, যদি এরকম হয় তাহলে কিন্তু স্ত্রী কি হবে না, তালাক হবে না। বুঝতে পারছেন? এরকম হলে স্ত্রী তালাক হবে না, কারণ ইনশাআল্লাহর সাথে হুকুম সাবেত হয় না। ঠিক আছে, নামাজ রোজা হচ্ছে সমস্যা নাই, কিন্তু তালাকের মাসলা গোলাম মাজাদের মাসলা এগুলো ভিন্ন। আচ্ছা, এরপরে ধরেন 2 লাইন, শেষের 2 লাইন তাকমিলুন। তাকমিলা বলতেছে যে এখান থেকে তাকমিলা আর কি একটা পরিশিষ্ট বলতেছে, খোলাসাটা কি? আর নিয়তু শর্তুন ইনদানা ফি কুল্লিল ইবাদাতি বিইত্তিফাকিল আসহাবি লা রুকনুন ওয়া ইন্নামা ওয়াকা আল ইখতিলাফু বাইনাহুম ফি তাকবীরাতিল ইহরাম ওয়াল মুতামাদু আন্নাহা শর্তুন কান নিয়তি ওয়া কিলা বিরুকনিয়াতিহা। এখানে বলতেছে আমাদের মতে সকলেই বলতে নিয়ত শর্ত, রুকুন নয়। এতে আমাদের 3 ইমাম একমত, তবে তাদের মাঝে ইখতিলাফ রয়েছে তাকবীরে তাহরিমার ব্যাপারে। গ্রহণযোগ্য বক্তব্য হলো এটা নিয়তের মতো শর্ত, কারণ মতো এটা রুকুন। অর্থাৎ নিয়তটা শর্ত কিনা নাকি রুকুন, এটা নিয়ে মূলত আর কি ইখতিলাফটা আর কি। বুঝতে পারছেন? কেউ বলছেন শর্ত, কেউ বলছেন রুকুন। ঠিক আছে, এক একজনের আর কি এক এক কথা বলছেন। উনি আমাদের মাযহাবটা আর কি উনি এখানে এটা স্পষ্ট। আচ্ছা, যাই হোক, তো আজকে এ পর্যন্তই। আমি হাজিরা দিয়ে দিব, সমস্যা নাই। হাজিরাটা বের করে নেই। আজকে 94 নম্বর দরস, সাইদুল ইসলাম। আচ্ছা, হাজিরা আমি দিয়ে দিছি, যারা দরস ছিলেন আমি হাজিরা দিয়ে দিছি। আজকে 94 নম্বর দরস শেষ হয়েছে। তো সকালে ভালো থাকবেন ইনশাআল্লাহ। সময় মতো বাকি দরসগুলোও হবে
ইনশাআল্লাহ সকলে আগামীকাল সময় মতো চলে আসবেন। জাযাকুমুল্লাহ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।